আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজ সোমবার 1 জুলাই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজও দক্ষিণের উপকূলীয় অঞ্চল থেকে বাংলার বেশ কিছু অঞ্চলে ধেয়ে আসছে বর্ষার প্রবল বেগে ভারী বৃষ্টি। তো কোন কোন জেলাগুলোর উপর আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কি জানাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস মডেল রিপোর্টগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ইতিমধ্যে সম্পূর্ণ বিস্তারিত আকারে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে একবার লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে আমরা সরাসরি আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখুন, আজও ব্যাপক আকারে মেঘ কিন্তু রয়েছে সমস্ত বাংলা জুড়ে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। ঢাকা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। একটু উত্তর দিকে দেখুন, ব্যাপক মেঘ রয়েছে কিশোরগঞ্জ, কাপাসিয়া সহ মাদান আশেপাশে অঞ্চলে ব্যাপক ভারী মেঘ রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সিলেট সহ এবং আশেপাশে অঞ্চলে প্রবল বেগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমিল্লা এবং এর আশেপাশে এলাকায় সেনবাগ, মতিহার এদিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং আজ মূলত দুপুরের আগে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে বৃষ্টিবাহী মেঘ কিন্তু ধীরে ধীরে উপকূলীয় অঞ্চলে কিন্তু আসতে দেখা যাচ্ছে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অলরেডি এখানে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। আর দেখুন সমুদ্র অঞ্চলে ব্যাপক কিন্তু মেঘ সৃষ্টি হচ্ছে। দেখুন এখানে ভারী মেঘ রয়েছে। সমস্ত মেঘগুলা ধীরে ধীরে এখানে পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে পারে, যার জেরে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং উত্তরের রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। স্যাটেলাইট ইমেজে দেখুন সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিবাহী মেঘ কিন্তু দেখা যাচ্ছে। আজ 1 জুলাই আজও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আমরা সরাসরি আপনাদেরকে পূর্বাভাস রিপোর্টে নিয়ে যাচ্ছি। দেখুন যে সোমবার 1 জুলাই নাগাদ ব্যাপক আকারে বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা। একদম উত্তরবঙ্গে গুয়াহাটি সহ শিলং এবং এখানে গোলাপাড়া সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং দক্ষিণে আমরা একটু চলে আসবো, প্রত্যেক অঞ্চলের আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে। এদিকে আজ মূলত সোমবার 1 তারিখ নাগাদ এখানে কক্সবাজার থেকে শুরু করে মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া আর এদিকে সাতকানিয়া সহ এখানে চট্টগ্রাম, হাটহাজারী, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি বর্ষাকাল নাগাদ এখানে কোনো ধরনের বৃষ্টিবাহী মেঘ নেই বর্ষাকালে। তবে পরবর্তীতে মেঘগুলো প্রবেশ করে এখানে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। মানিকচুরি, কাগড়াছড়ি, লংগুদু এবং চাঁজেক এখানে পরিচিত উপজেলা, এই যে সাতকানিয়া, বাঁশখালী, এখানে কুতুবদিয়া আর এই উপকূলীয় অঞ্চল সন্দ্বীপ হাতিয়া এখানে বেশ কিছু এলাকায় আজ মূলত প্রচণ্ড বেগে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টিবাহী মেঘ কিন্তু প্রবেশ করবে। আর বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ঢাকা বিভাগের উপর এদিকে রয়েছে মাদারীপুর এবং এদিকে শিবচর এই এলাকায়, মকসুদপুর এবং এদিকে রয়েছে মুন্সিগঞ্জ, দোহার, হোমনা অঞ্চলে এবং এদিকে নরসিংদী অঞ্চল, কাপাসিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এদিকে রয়েছে বালুকা, কিশোরগঞ্জের দিকে ত্রিশাল এবং খেন্দুয়া, নেত্রীগুনা সহ পেনারবাগ, বিশনবাপুর, বাগমারা অঞ্চলে। তারপর এদিকে চেরাপুঞ্জের উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে আজ প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। আর পশ্চিমবঙ্গের উপর তুলনামূলক মেঘ কিন্তু খুবই কম দেখা যাচ্ছে আজ 1 তারিখ নাগাদ। যদি আমরা একটু শেষবার যদি দেখি গতকাল রিপোর্ট অনুযায়ী আজ কিন্তু অনেকটাই পরিবর্তন। তো দেখুন আর পশ্চিমবঙ্গের উপর মেঘ কিন্তু কম তৈরি হতে পারে, তারপরে একদম উত্তর দিকে এখানে কিন্তু মেঘ তৈরি হতে পারে। দেওঘরের দিকে এখানে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকতে পারে। আর মূলত বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সহ অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত এবং দেশের মধ্য অঞ্চলীয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং ঠিক মঙ্গলবার 2 তারিখ নাগাদ রাতে আবারও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণে বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী মেঘ জমবে, বৃষ্টিবাহী মেঘ জমবে এবং ভারী বৃষ্টিপাত ঘটাবে। এবং সেনবাগ শহরে পরিচিত উপজেলা, ছাগলনাইয়া, বেলুনিয়া, তারপর এখানে লাকসাম, তারপর চৌমোহনী, রায়পুর সবটুকু এলাকায়, হাটহাজারী, রাজস্থলী, চট্টগ্রাম। আর এখানে দেখুন এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। উত্তরে রংপুর বিভাগের উপর আলিপুরদুয়ার, তারপর রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কৃষ্ণাগঞ্জ, তারপর ডুবরি, তারপর গোলাপাড়া, তারপর এদিকে বাংশী, বকু এখানে অনেক এলাকায়, গুয়াহাটি এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণেরও বেশ কিছু এলাকায় এখানে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় ফটিকছড়ি, সেনবাগ এবং এই যে 2 তারিখ নাগাদ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা।
দেখুন 2 তারিখ নাগাদ আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল সহ এবং বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাদারীপুর, বরিশাল, লালমোহন এবং এর আশেপাশে এলাকায়, ঢাকা এর আশেপাশে এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে নাগাদ যদি আমরা দেখি বুধবার 3 তারিখ ঢুকতে না ঢুকতে ভারতের ধানবাদ সহ দেখুন এই অঞ্চলে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত থাকবে এবং চট্টগ্রাম বিভাগের উপরও আবারও বৃষ্টিপাত থাকবে। আবারও বেশ কিছু অঞ্চল জুড়ে সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে বৃষ্টিপাত আসবে। এরপর আবারও কিছুটা পরিষ্কার মেঘের আনাগোনা নিয়ে এবং এরপর আবারও মেঘ তৈরি হয়ে বৃষ্টি এরকম করে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে। আর এবার আমরা একটু দেখব বৃষ্টির পরিমাণ মোড়ে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরের 3 দিনে খুব ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পরের 3 দিনে যে সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তা হচ্ছে, এখানে আমরা দেখব আপনাদেরকে আবহাওয়ার আমেরিকান বা ইউরোপিয়ান সব মডেল থেকে ফটিকছড়ি উপজেলা, এদিকে মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, এখানে সবটুকু এলাকায় ছাগলনাইয়া, বেলুনিয়া, চৌমোহনী, হাটহাজারী, এখানে সবটুকু অনুযায়ী এখানে সন্দ্বীপ, এখানে বেশ কিছু এলাকায় এই যে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এবং চট্টগ্রাম বিভাগের দিকে এখানে কুতুবদিয়া, চকরিয়া, সাতকানিয়া, তানচি, মহেশখালী, টুঙ্গিপাড়া এবং এদিকে টেকনাফ সহ এবং সবটুকু এলাকায় চেনমাটি, এখানে সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে পরের 3 দিনে। এবং এদিকে মায়ানমার, রাখাইন রাজ্যের সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে তুলনামূলক কিছুটা কম বরিশাল, খুলনা বিক্ষিপ্ত থাকতে পারে, তবে তুলনামূলক কম থাকবে। ঢাকা বিভাগের উপরেও কিছুটা কম, উত্তরে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। উত্তরে শিলং থেকে শুরু করে শিলিমারি অঞ্চল, তারপর এদিকে চেরাপুঞ্জির উপর এবং সিলেট বিভাগের উত্তরাঞ্চল, বিশনবাপুর, মাদাম, ময়মনসিংহ, বাগমারা সহ কিশোরগঞ্জ এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। ময়মনসিংহ, বাগমারা এদিকে এবং সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া এই অঞ্চলে, রাজীবপুর, গাইবান্ধার দিকে টোরা, ডুবুরি, তারপর এখানে কোচবিহার, এখানে রয়েছে বঙ্গাইগাঁও, পাঠশালার দিকে গোলাপাড়া, বকু এই সবটুকু এলাকায়, গুয়াহাটি এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এখানে উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পরের 5 দিনে ব্যাপক বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায়, চট্টগ্রাম, চকরিয়া, ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, খাগড়াছড়ি, লালমোহন, তারপর কলাপাড়া সহ এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন পরের 5 দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, উত্তরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে বৃষ্টির পরিমাণ মোডে সর্বশেষ আপডেট। ইতিমধ্যে আমরা পাশাপাশি দেখে নেব যে তাপমাত্রাটা কেমন থাকতে পারে। আমরা সরাসরি ইতিমধ্যে চলে আসলাম 1 তারিখের যে তাপমাত্রা কেমন থাকবে একটু দেখি। দেশের উপর তীব্র তাপপ্রবাহ বা মাঝারি তাপপ্রবাহ, কোথাও কিন্তু তাপপ্রবাহ নেই। কলকাতা সহ বাংলার বেশ কিছু অঞ্চলে 30 ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করতে পারে। খুলনা বিভাগে 29, আশেপাশে অঞ্চলে 30, মেহেরপুর সহ 28, 29 এরকম, রাজশাহীতে 29 পর্যন্ত তাপমাত্রা এবং উত্তরে রংপুর বিভাগে 29 বা 30 এরকম। এছাড়া এদিকে ময়মনসিংহ বিভাগে 28 ডিগ্রি সেলসিয়াসের, ঢাকাতে 28, 29 এরকম থাকতে পারে। আর এদিকে সিলেট বিভাগে যদি আমরা একটু দেখি 27 ডিগ্রি সেলসিয়াস এবং কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া 27 এবং এখানে দেখুন চট্টগ্রাম বিভাগের উত্তরে 27 এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণে 26, 27 এরকম তাপমাত্রা। আর ঘুমট ব্যবসা গরম কিন্তু কোথাও নেই। চরম সতর্কতা যদি আমরা একটু দেখি ইতিমধ্যে এই যে সতর্কতা মূল্যে দেখি, কোথাও কিন্তু মূলত তাপপ্রবাহ, মূলত ঘুমট ব্যবসা গরম কিন্তু বাংলাদেশ অথবা ভারত কোথাও কিন্তু নেই। এবং 2 তারিখ নাগাদ দেখুন কোথাও নেই। এবং দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিছুটা জড়ো বাতাস থাকতে পারে, হালকা দমকা বাতাস থাকতে পারে উপকূলীয় অঞ্চল দিয়ে ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে কিছুটা দমকা বাতাস থাকতে পারে। আর আজ বৃষ্টির যে আপডেট, চরমভাবে সতর্কবার্তা দেওয়া হলো। চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কুমিল্লা সহ ঢাকার উত্তরাঞ্চল, ময়মনসিংহ, সিলেট এবং শিলং সহ সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু থাকতে পারে। তো এই হচ্ছে মূলত আপডেট। এবং এবার আমরা আপনাদেরকে দেখাবো কোথাও বজ্রজট রয়েছে কিনা, বজ্র বৃষ্টি থাকছে কিনা। তো দেখতে পাচ্ছি তুলনামূলক বজ্রসহ বৃষ্টি, কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, তুলনামূলক কম থাকতে পারে। তবে 1 তারিখ সারাদিন যে লাইভ ট্রেক করি দেশের কিছু কিছু স্থানে, এখানে দেখুন 2 অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। খুলনা বিভাগের 2 এলাকায়, সবটুকু এলাকায় না, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র করে। এবং সারাদিন যে লাইভ ট্রেক করে দেখি মূলত বর্ষার ভারী বৃষ্টিপাত থাকতে পারে। বেশিরভাগ সময় বজ্রের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু কম রয়েছে। বেশিরভাগ অঞ্চলে বর্ষার ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তো বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। যদি 2 তারিখ নাগাদ দেখি এমনি বর্ষার ভারী বৃষ্টিপাত থাকবে, তবে কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতও থাকতে পারে। এরই মাঝে বরিশাল বিভাগের অনেক অঞ্চল রয়েছে, মাদারীপুর, বরিশাল, তারপর ঢাকা বিভাগের কিছু কিছু অংশে এই অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের উপর তুলনামূলক বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম রয়েছে, এমনি বর্ষার ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে।
আর হাওয়ার দাপট যদি একবার দেখি আমরা, আজ দেখুন হাওয়ার দাপট দক্ষিণী দমকা বাতাস অলরেডি বজায় থাকবে। দক্ষিণ উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চল ও কুতুবদিয়া সহ কক্সবাজার এবং সবটুকু এলাকায়, এদিকে সন্দ্বীপ হাতিয়া এবং এখানে সাতকানিয়া বাঁশখালী এবং সমুদ্রের যে এখানে নদী বন্দর, এখানে কিন্তু দমকা ঝড়ো বাতাস থাকবে ঘন্টায় 45 কিলোমিটার বেগে। সবটুকু এলাকায় হাওয়ার দাপট থাকবে। কুমিল্লা সহ উত্তর এখানে অনেক এলাকায় দমকা ঝড়ো বাতাস কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আজও মঙ্গলবার 2 তারিখ নাগাদও বাতাস রয়েছে কিছুটা কম, অনেকটাই কিন্তু কমতে পারে, ধীরে ধীরে হাওয়ার দাপট কিছুটা কমতে পারে। বুধবার 3 তারিখ যদি দেখি, এই যে অনেকটাই কমে আসতে পারে এরকম। এই মুহূর্তে সমুদ্র অঞ্চল কিন্তু উত্তাল রয়েছে, বঙ্গোসাগর উত্তাল রয়েছে। যদি পরিবর্তন ঘটে আমরা জানাবো। তো এখানে বঙ্গোসাগর কিন্তু নিম্নচাপ নেই, তারপরেও কিন্তু সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে।